যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদুল আজহা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যে সুখবর জানা গেল আজকের আপডেট নিউজটির মাধ্যমে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস পত্রিকা। এখানে বলা হয়েছে ঈদুল আজহা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কতদিন, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হচ্ছে আগামী 1 জুন থেকে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি চলবে আগামী 19 জুন পর্যন্ত। সেই হিসাবে এবার ঈদ ও গ্রীষ্মকালীন মিলিয়ে 19 দিন বন্ধ থাকবে স্কুল। অন্যদিকে কলেজের ছুটি শুরু হবে 3 জুন, যা চলবে 12 জুন পর্যন্ত। স্কুল কলেজের দীর্ঘ ছুটির কারণে আগামী 17 ও 24 মে 2 শনিবার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী এই সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 11 ও 12 জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারের ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে 17 মে শনিবার ও 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে। ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন 17 মে ও 24 মে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে। এমতো অবস্থায় আগামী 17 মে শনিবার ও 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।